পুরো রাজনৈতিক জীবনের ইতিহাসের সবচেয়ে বড় কল্যাণময় কাজ তিনি এই ঘোষণা দিলেন। এদেশের মুসলমানরা তার এই ঘোষণাকে স্বাগত জানালো। ভাই, এটা আমার বানানো কথা নয়, বাংলাদেশের ইতিহাস পড়েন। বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের অফিস পড়াইছে, ইতিহাস তার পুরায় দেয়নি। শত শত ইতিহাস গ্রন্থ আছে, ওনাদের বাড়িতে আছে, ঘরে আছে। এই সমস্ত ইতিহাস পড়েন। ৭০-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো কি ছিল, ইশতেহার কি ছিল দেখেন। সেখানে এই কথা ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এরপরে কি দেখলাম আমরা, তিনি বিজয়ী হলেন। এদেশের মানুষ অভূতপূর্ব ম্যান্ডেট দিল শেখ মুজিবুর রহমান সাহেবকে। তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ ভয়াল কালো রাতে এদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ পরিচালনা করলো। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো। 1971-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত স্বাধীনতার সংগ্রামের পর, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীনতার পূর্ণ সময়টাই শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের কাছে আবদ্ধ ছিলেন, আপ্যায়িত ছিলেন, আবদ্ধ ছিলেন এবং আপ্যায়িত ছিলেন। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারা ওনাকে মুক্ত করে দিলেন। উনি মুক্ত হয়ে লন্ডন গেলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার গল্প স্বল্প হলো, আলাপ আয়োজন হলো। সব কিছু হওয়ার পর শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, একটা ছোট্ট চিরকুট শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে ঢুকিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসলেন স্বাধীনতা পরবর্তী 72-এর শুরুতেই। অভূতপূর্ব এই জাতির একটা অবিসংবাদিত নেতা হিসেবেই তার আবির্ভাব হয়েছিল। এ জাতি তাকে বরণ করে নিয়েছিল। কিন্তু 72-এর কয়েক মাস যেতে না যেতেই তিনি যেই কাজটা করলেন, সেটা হলো 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকার তিনি সরাসরি ভঙ্গ করলেন। সেই ওয়াদা তিনি গাদ্দারি করলেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে তিনি সংবিধানের মধ্যে ভারতীয় একটি অমুসলিম রাষ্ট্রের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র নামক কুফরি মতবাদগুলো দিয়ে বাংলাদেশের সংবিধানকে কুফরি সংবিধানে পরিণত করে গোটা জাতির 1000 বছরের কামনাকে ধুলোয় মিশিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব 70-এর নির্বাচনের আগে যেই কল্যাণের কাজটা করেছিলেন, 72-এ এসে নিজ হাতে তিনি সেই কল্যাণের কবর রচনা করলেন। তিনি জাতির সঙ্গে জাতিকে নেতৃত্ব দিয়ে যেই মহান দায়িত্ব পালন করেছিলেন, 72-এর সংবিধান রচনা করে তিনি তার জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিয়েছিলেন। এরপরের ইতিহাস আমি আর বেশি বলতে চাই না। 75-এ তিনি তার প্রাপ্য পেয়ে গিয়েছেন। মুসলমানদের সঙ্গে, আল্লাহর পয়গম্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল তিনি পেয়ে গিয়েছেন। তারপর অনেক পরিবর্তন এলো। কেউ কিছু পরিবর্তন করার চেষ্টা করলেন। সেই জায়গা